এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে, সবাই যার যার মতো চলে যাচ্ছে, কেউ দিকে তাকাচ্ছেও না। এটাকে ভৎসনা করেছে ইসলাম। মব সম্পর্কে ইসলাম কি বলে? অন্যায় দেখলে কি তাহলে আমরা নির্বিকার থাকবো? খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আরেকটা প্রশ্ন। মব নিয়ে এখন অনেক কথা হচ্ছে। ইসলাম আসলে মবকে সমর্থন করে কিনা? যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহি আনিল মুনকার করতে বলে, অসৎ কাজে বাধা দিতে বলে, তাহলে সেক্ষেত্রে সেটা কি মব হবে কিনা? এর উত্তর হলো যে মব বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া, কারোর শাস্তি কার্যকর করা, কারোর বিচার কার্য সম্পাদন করা, তো এইটা যদি প্রত্যেকে আনঅথরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে, তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। এটাকে ইসলাম সমর্থন করে না। বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনী দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো। সেখানে উপস্থিত কোন একজন সাহাবী বলেছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই। এই যে একটা জায়গা যে সাহাবী নবীজির সামনে বলতেন, হে আল্লাহ রাসূল, আপনি বললে আমি এটা কার্যকর করব। এখানে সাহাবী কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই, নবীজিকে জিজ্ঞাসা করেছেন। কেন? কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের, তার কাছে জিজ্ঞেস করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই, কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নাই, কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা সাহাবীদের, এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব, এটা ইসলাম সমর্থন করে না। কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী, আমার মতে আপনি দোষী, তাহলে আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, সমাজ কি হবে? বিশৃঙ্খল হবে এবং গৃহযুদ্ধ বেঁধে যাবে। এজন্য এটাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মব হিসাবে চালায় দেওয়ার চেষ্টা করছে। সেটা কিন্তু ইসলামে নিষেধ না। কোরআনের সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা। অন্যায় কাজগুলোকে, অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না, অন্যায় করা নিষেধ। আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে, এ ব্যাপারে নির্দেশও আসছে কোরআনের সবচাইতে বেশি। এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো, তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে। অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না, তাহলে এটা হলো স্বার্থপর মানুষের কাজ, এটা ইমানদারের ভূমিকা না। ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে? সে বাধা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, বাধা কতটুকু দেব? ওই যে তাকে শাস্তি কার্যকর করা নয়, তাকে থামানো। ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে, তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলবো? মোটেই না। এটা হলো অন্যায়ের প্রতিরোধ করা। এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে, সবাই যার যার মতো চলে যাচ্ছে, কেউ দিকে তাকাচ্ছেও না। এটাকে ভৎসনা করেছে ইসলাম, এটাকে কোরআন ভৎসনা করেছে। এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ, কিন্তু কারোর বিচার, কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এটা ভালো কাজ না। বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। আজকাল অতিরিক্ত মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক, নিজেকে চাচা আপনার যান বাঁচা আর বাকি সব জাহান্নামে যাক, গোল্লা যাক, শেষ হয়ে যাক, দেশ শেষ হয়ে যাক, এরকম যদি মানসিকতা আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গা যেতে পারে না। বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবার মতো এরকম সিস্টেম যখন ডেভেলপড হয় নাই, তখন আমাদেরকে স্ব উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানামুখী ভূমিকা রাখতে হবে। কিন্তু সেটা কোন অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এখানে ব্যালেন্স করতে হবে। মব করে করে আপনি একেবারে নাহিয়ানিল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন, সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে না। বিয়ের আগদের সময় খেজুর ছিটানো কি সুন্নাহ? এটা তো আজকে আমরা বলেছি। বিয়ের আগদের সময় খেজুর ছিটানোটাকে আমরা অনেকে সুন্নাহ বা মুস্তাহাব মনে করি, অর্থাৎ খেজুর হাতে হাতে না দিয়া ছিটায় দেওয়াটা, এটাকে অনেকে সুন্নাহ মনে করেন। এটা মূলত সুন্নাহ বলা যায় না। এ মর্মে একটা রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সে রেওয়ায়েতটার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো। যদি মানুষ অল্প থাকে
একটু ছিটাই দিলে সবাই একটু আনন্দ পায়, তাহলে সেক্ষেত্রে এটা পার্ট অফ আনন্দ হতে পারে, বাকি এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এরকম এটা না। বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ বিয়ে শাদী যেহেতু মসজিদেই হয়, আগদ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটেছিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয়, মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবে, ছিটায় দিতে হবে নট নেসেসারি, ছিটায় দিতে হবে, ছিটায় দিলেই সুন্নত আদায় হবে, না দিলে সুন্নত তরক হবে, ব্যাপারটা সেরকম না। শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা? শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই। আর কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না। তাহলে দোয়া কিভাবে হবে? দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া, ভালো সন্তানের দোয়া। আমরা যে কন্যা সন্তান চাই, সে কন্যা সন্তান, ধরুন কারোর কন্যা সন্তান দরকার, তার অনেকগুলো ছেলে হয়েছে, এখন কন্যা সন্তান যে হবে, সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে, তার অন্তর জুড়াবে, এমন কোনো নিশ্চয়তা তো নাই। আবার এমনও হতে পারে কারোর অনেকগুলা মেয়ে হয়েছে, এখন সে একটা ছেলের জন্য লালায়িত, আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই, হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটা আমাকে দাও। এই জন্য কোরআনে কারিমের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই। 4-5টা দোয়া পাওয়া যায়, এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন, আপনি দোয়া শ্রবণকারী। দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে, ছেলে মেয়ের কথা বলা হয়নি। তো এইভাবে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এই যে দোয়াগুলো, এগুলোর কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি। এজন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে, সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে, কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন। এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ, অনেক বেশি যৌক্তিক। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নানির দোয়া উল্লেখ করেছেন, যিনি ইমরাতে ইমরান হিসাবে পরিচিত কোরআনে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি মান্নত করলাম। কিসের জন্য মান্নত করলাম? আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের। তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার, মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে? তো তিনি যে নিজের গর্ভের সন্তানরে মানত করছেন মসজিদে দিবেন, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন মারিয়ামকে। গর্ভের সন্তান প্রসব করার পর তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে 4 মাস আগে 6 মাস আগে জানতে পারছে। সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের, এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে। তো আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে চেয়েছ, আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না। আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম। তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো, তো মসজিদে আকসার খেদমত তো কত মানুষ পৃথিবীতে করছে, কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্ভে ঈসা আলাইহিস সালাম নবীর জন্ম হয়েছেন। তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বহুগুণ বেশি ভালো হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তামান্না করতে হয়। যাদের ছেলে হয় না, সব মেয়ে হয়, তারা মনে করে এটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ হইতো। যদি ছেলেটা অমানুষ হয় আর নাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয়, তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল। তো এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ।